আসসালামু আলাইকুম। আজকে হাদি ভাইকে নিয়ে কিছু কথা বলবো। আসলে বাংলাদেশের নির্বাচন শেষ। আপনারা যারা ক্ষমতা আসছেন, আপনাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হবে আমাদের ওসমান হাদি ভাইয়ের বিচারটা নিশ্চিত করা। আমার হাদি ভাই আসলে বলে গেছেন তার বিচারটা নিশ্চিত করতে, আর আমরা এমনই এক কুকুলাঙ্গার জাতি, আমরা হাদি ভাইয়ের বিচারটা নিশ্চিত করতে পারিনি। এতদিন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, হয়তো আমাদের কাছে কিছুই করার ছিল না, আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করে যাচ্ছি। কিন্তু আমাদের ওই যে আক্ষেপ, আফসোস, আজ হয়তো আমরা সংসদে দেখতে পারতাম আমাদের ওসমান হাদি ভাইকে, কিন্তু তার হলো না। আমাদের শেষ একটাই চাওয়া যে হাদি ভাই মৃত্যুর আগে বলে গেছিলেন যে আমার মৃত্যুর পর আমার খুনের বিচারটা করেন, আর আমরা সেই নির্লজ্জ জাতি, আমরা সেই বিচারটাও নিশ্চিত করতে পারতেছি না। যারা ক্ষমতা আসছেন তাদের কাছে আমার একটাই কথা, আপনারা রাষ্ট্র চালান, সুন্দরভাবে চালান। আগের মতো আওয়ামী লীগের মতো স্বৈরাচার হওয়ার চিন্তা করেন না। আপনারা সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করেন, আমরা আপনাদের সাহায্য করব যথাসাধ্য। কিন্তু আপনারা ওইভাবে রাষ্ট্র পরিচালনা করেন না, আবার স্বৈরাচার হওয়ার চেষ্টা করেন, বাংলার মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না। আপনারা হাদি ভাইয়ের বিচারটা নিশ্চিত করেন। আপনার প্রথম এবং প্রধান কাজ হবে আমাদের ওসমান হাদি ভাইয়ের বিচারটা নিশ্চিত করা। আর আপনারা সেটা যদি করতে পারেন, আপনারা জনগণের আস্থা আর ভালোবাসা, জনগণ আপনাদের গ্রহণ করবে। প্লিজ আপনারা যেভাবেই হোক শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচারটা করেন। আমরা আর সইতে পারতেছি না। আসলে বাংলাদেশের মাটিতে যে তার বিচার হবে না, এটা আমরা কোনোদিনও মেনে নিতে পারবো না। আমরা হয়তো সারা জীবন আন্দোলন করে যাবো, যদি নাও হয়। আমরা হাদি ভাইকে বলতে দেবো না এই বাংলার মাটি থেকে। হাদি ভাই চেয়েছিলেন ঢাকা ৮ আসনের এমপি হওয়া। তিনি শুধু ঢাকা ৮ আসনের এমপি না, তিনি সারা বাংলাদেশের মন জয় করে ফেলেছেন। আল্লাহ তাকে নিয়ে গেছেন, হয়তো হাদি ভাই জিতে গেছেন, আমরা হেরে গেলাম, আমরা বাঙালি হেরে গেলাম। হয়তো সে থাকলে আজ রাজনৈতিক প্রেক্ষাপটে পাল্টে যেত, ইনসাফ কায়েম করতো, সত্য ন্যায়ের পক্ষে কথা বলতো। যেরকম মানুষ হয়তো শতাব্দীতে একজন আসে, যেটা আমাদের সারা জীবন আফসোস হয়ে থাকবে। আমাদের হাদি ভাইকে ঢাকা ৮ আসনের এমপি হিসেবে সংসদে দেখতে পারলাম না। প্লিজ আপনারা যারা ক্ষমতা আসছেন, আপনাদের কাছে একটাই দাবি, আপনারা হাদি ভাইয়ের বিচারটা করেন।